ওয়েলকাম। আজকে আমি আছি নাগের বাজার এরিয়াতে, আর যে ফ্ল্যাটটি দেখাচ্ছি সেটা একটা হাই রাইজ B+G+13 একটা হাই রাইজ প্রজেক্ট। নাগের বাজারের একদম কাছে এই রকম হাই রাইজ প্রজেক্ট আর নেই। তো নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব আপনাদেরকে স্বাগতম করছি, আপনাদেরকে আহ্বান করছি একটা নতুন ব্লগে নতুন একটা প্রপার্টি নিয়ে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রপার্টির লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিভিং কাম ডাইনিং এরিয়া, সামনেই লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে একটা বিগ সাইজের ব্যালকনি। সেগুলো তো সমস্তটা বলবোই, তার আগে আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে এই প্রজেক্ট ডিটেলস একটু আপনাদেরকে দিয়ে দিই। আগে এন্ট্রিটা আপনাদেরকে অবশ্যই দেখানো উচিত, সেটা একবার আপনাদেরকে দেখাবো। আমি যখন এন্ট্রি করছি তখন ইস্ট অর্থাৎ সাউথ ইস্টের দিকে আমি এন্ট্রি করছি, আর এক্সিট যখন করব তখন ওয়েস্ট নর্থের দিকে এক্সিট করব। তো এইটা আপনার গেল এন্ট্রি অ্যান্ড এক্সিট। এবার যেটা করব সেটা হচ্ছে প্রপার্টি ডিটেলসটা একবার আপনাদেরকে জানিয়ে দিই। একদম জাস্ট হ্যান্ডওভার হয়েছে এই প্রজেক্টটি। আপনারা সবাই জানেন কলকাতার একটা খুব বড় ডেভেলপার, নামকরা বড় ডেভেলপারের এই প্রজেক্টটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই প্রজেক্টের পজিশন কিন্তু 2024-এই হয়েছে। টাওয়ার আছে 4টে, আর এর এলিভেশন হচ্ছে B+G+13, অর্থাৎ পার্কিং আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। বেসমেন্টে কিন্তু আপনি পার্কিং পেয়ে যাচ্ছেন, এছাড়াও গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু আপনি পার্কিং পেয়ে যাচ্ছেন। আর প্রজেক্ট ল্যান্ড যেটা আছে 3.11 একর্স, 3.11 একর্সের একটা ল্যান্ডের মধ্যে নাগের বাজারের মতো একটা কনজাস্টেড এরিয়ার মধ্যে এত সুন্দর একটা প্রজেক্ট কিন্তু আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি। আর এই প্রজেক্টের তো অ্যামিনিটিস প্রচুর আছে। আপনারা সবাই জানেন হাই রাইজ কমপ্লেক্সের মধ্যে প্রচুর অ্যামিনিটিস থাকে, লাক্সারিয়াস অ্যামিনিটিস কিন্তু এই প্রজেক্টগুলোর মধ্যে থাকে, যার মধ্যে ইনডোর আছে, আউটডোর আছে। তো অ্যামিনিটিস প্রচুর আছে, একটু দেখে বলি সেটা বুঝতে সুবিধা হবে, আমারও বলতে সুবিধা হবে। তো আপনাদেরকে দেখেই বলি। ইনডোর যেমন আছে অ্যারোবিক্স জুম্বা, যেটা মূলত আমরা জানি যে এক্সারসাইজ, একটা এক্সারসাইজ জোন যেখানে এক্সারসাইজ হবে মিউজিকের সঙ্গে সঙ্গে। আর যেমন আছে মেডিটেশন কোর্ট, যেটা এই মুহূর্তে খুব মাস্ট। মেডিটেশন কোর্ট কিন্তু সমস্ত ভালো ভালো প্রজেক্ট, বড় বড় প্রজেক্টে মূলত থাকে, যেটা এখানেও আছে। আর আছে জিম, জাকুজি, এছাড়াও আছে ইনডোর গেমস রুম। এই তো গেল আপনার হচ্ছে ইনডোর অ্যামিনিটিসগুলো। এছাড়াও যেটা আছে প্রকৃতির সঙ্গে একটা প্রপার লোকেশানে, প্রাইম লোকেশানে থেকেও, নাগের বাজার একটা কনজাস্টেড এরিয়ার মধ্যে থেকেও আপনি প্রকৃতির সঙ্গে থাকতে পারবেন। কারণ এখানে সুন্দর দুটো লেক আছে, এবং যেখানে আপনার পাখিরা উড়ে বেড়াচ্ছে, এত সুন্দর গ্রিনারি করা আছে, আপনার প্রজাপতি খেলে বেড়াচ্ছে। এই যে জিনিসগুলো এটা কিন্তু উপলব্ধি করতে পারবেন এই প্রজেক্টের মধ্যে থেকে। যেমন আপনার এখানে জগিং ট্র্যাক আছে, পার্টি লন আছে, টেনিস কোর্ট আছে, অ্যারোমা গার্ডেন আছে, চিলড্রেন এরিয়া এটাও কিন্তু এই প্রজেক্টের মধ্যে আপনি পাচ্ছেন। তো যাই হোক, মোটামুটি যেগুলো আমি বললাম এগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমি যখন বাইরে যাব দেখানোর অবশ্যই চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি যেটা আছি সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া।
আর এই যে ফ্ল্যাটটি আছে, ফ্ল্যাটটির এরিয়া আপনাদেরকে বলে দিই, সুপার বিল্ড আপ আছে 1550। তো আমি জাস্ট ঢুকলাম, দরজা দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। আর এখন যেটা বলার সেটা হচ্ছে, দেখুন এই প্রপার্টিতে কিছু অ্যামেনিটিস অলরেডি এই রুমগুলোর মধ্যে আছে, কিছু ইন্টেরিয়ার ডেকোরেশন করা রয়েছে। এখানে যেমন ওয়ালে দেখতে পাচ্ছেন আপনার এখানে টাইলসের কাজ করা রয়েছে। আর এখানে কিছু আপনার এই জায়গাটা সম্ভবত টিভি ইউনিট, সম্ভবত না, এটাই টিভি ইউনিট হতে চলেছে। ওনার যিনি আছেন, এটা কিন্তু রিসেল ফ্ল্যাট, আরেকবার আপনাদের বলে দিলাম। এখানে টিভি ইউনিটের জন্য এই পোর্শনটা কিন্তু ইন্টেরিয়র করা হয়ে রয়েছে অলরেডি। তো এখানে ওয়ালে দেখতে পাচ্ছেন একটু কাজ করা আছে। এখানে একটা আপনার এসি রয়েছে, ফ্যান রয়েছে, লাইট তো দেখতেই পাচ্ছেন, দুদিকে দুটো ফ্যান, এদিকেও একটা এসি, অর্থাৎ লিভিং কাম ডাইনিং এরিয়ার মধ্যে দুটো এসি আমি কিন্তু দেখতে পাচ্ছি। এখানে একটা কাভার্ড এরিয়া রয়েছে। তো এই যে কাভার্ড এরিয়াটা দেখতে পাচ্ছেন, আর ডান দিকেই তো আপনার ব্যালকনি আছে। এখানে একটা বেসিন রয়েছে, আর এখানে সুন্দর একটা মিরর করা এখানে কিন্তু সেটিং করা আছে। আর বাইরে যদি আমি বেরিয়ে আসি, তো দেখুন এখানে কত বড় আপনি পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি। এই ধরনের প্রজেক্টেই সেটা কিন্তু সম্ভব। বিশাল বড় সাইজের, মানে আমি দুহাত যদি প্রশস্ত করি আমার হাত কিন্তু দুদিকে ঠেকছে না। দেখুন এত বড় একটা চওড়া ব্যালকনি একটা পেয়ে যাচ্ছেন আপনি এই প্রজেক্টের মধ্যে, যার সামনে আপনি পেয়ে যাচ্ছেন রোড, মেন রোড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এই হলো আপনার ব্যালকনি। এবার যেটা করব সেটা হচ্ছে পরপর করে আপনি বেডরুমগুলো একবার দেখিয়ে দেবো আপনাদের। আমি জাস্ট এন্ট্রি করার পরে লিভিং কাম ডাইনিং এরিয়া এল প্যাটার্নের। এবার আমি ঢুকছি বেডরুমগুলোর দিকে। এখানে একটা বেডরুম আছে, ঠিক তার পাশেই একটা বেডরুম আছে, আর তার পাশে আরেকটি বেডরুম আছে, আর এই দিকে কমন ওয়াশরুম আছে, আর এই দিকটা আছে কিচেন, অর্থাৎ দুটো বেডরুমের মাঝখানে কিচেন, আর আমার লেফট সাইডে আছে আপনার ওয়াশরুম। তো আমি ফার্স্ট একটা বেডরুমে ঢুকবো। এই যে বেডরুমটা দেখতে পাচ্ছেন, এই বেডরুমটার ঠিক এই যদি আমি উইন্ডোগুলো খুলে দিই, তো এই দিকে ভিউটা পেয়ে যাচ্ছি। সামনে একটা গার্ডেনিং রয়েছে এবং তার সাইডে আছে মেন যে রাস্তা সেটা। আর এখান থেকে মেন রাস্তাটার যে ডিস্ট্যান্স সেটাও যথেষ্টই বেশি, প্রায় 30-40 ফিটেরও বেশি কিন্তু একটা ডিস্ট্যান্স পাচ্ছেন। এবং তার মাঝখান দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন একটা সুন্দর গার্ডেন, যেখানে আপনি মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক এই গার্ডেনের পাশ দিয়ে হেঁটে যেতে পারবেন, বা ইভিনিংয়ে এখানে সুন্দর করে গার্ডেনের সাইডে বসেও কিন্তু আপনি সময় কাটাতে পারেন। আর যেটা করব যে একবার একটু আপনাদের রুমের সাইজটা একটু আমি ধারণা দিই, কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স আপনাদেরকে ফলো করতেই হবে, কারণ পুরো ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সেই আপনি পেয়ে যাবেন। কারণ অনেক বড় প্রজেক্ট, অনেক অ্যামিনিটিস, অনেক কিছু এর মধ্যে রয়েছে, যেগুলো আমি ডেসক্রিপশানে কিন্তু মেনশন করে দেবো। তাও একবার চেষ্টা করছি একটা রুমের সাইজটা দেখানোর। 1 2 3 4 5 6, অর্থাৎ লম্বায় আপনি 12 ফিট পেয়ে যাচ্ছেন, আর এই দিকটাতে পেয়ে যাচ্ছেন 4 আর 4 8, 8 আর 2 10, 10/12 এই রুমটা কিন্তু আপনাদেরকে দেখালাম। আর দেখুন এখানে একটা বেসিনের কানেকশান করে রেখেছেন যিনি ফ্ল্যাটটি এই মুহূর্তে যিনি ওনার। এটা আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আননেসেসারি যদি আপনার এটা প্রয়োজন না হয়, এটা আননেসেসারি রাখার কোনো প্রয়োজন নেই, আপনি এটাকে সরিয়েও দিতে পারেন। তো এইবার আমি প্রবেশ করব সেকেন্ড বেডরুমে। যথারীতি দেখতেই পাচ্ছেন যে এই যে ডোরগুলো দেওয়া আছে বোথ সাইডে কিন্তু ল্যামিনেটেড, এবং খুব ভালো ল্যামিনেশনের কাজ এখানে করা রয়েছে। আর জাস্ট আমি ফার্স্ট রুম থেকে বেরিয়েই কিচেন এরিয়াটা পাচ্ছি। তো কিচেন এরিয়াটা আমি দেখাচ্ছি না এখন, এই হলো কিচেন। তারপরে আমি সেকেন্ড বেডরুমটায় ঢুকবো। সেকেন্ড যে বেডরুমটা সেটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা বিশাল বড় মাস্টার বেডরুম, এবং যথারীতি একদিকে আছে উইন্ডো, আর এই দিকে আপনি পেয়ে যাচ্ছেন একটা কাভার্ড এরিয়া, যেটা আপনার আছে প্রায় 2.5 ফিট, 2 থেকে 2.5 ফিট কিন্তু ডেপথ রয়েছে এই কাভার্ড এরিয়াটার মধ্যে। তো এই হচ্ছে আপনার কাভার্ড এরিয়া। এবং এই রুমটা আমি যদি বলি সেটা কতটা সাইজ আছে, একবার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবেন। 1 2 3 4 5 6 7 8 সরি। তো এই দিকে আছে 16, আর এই দিকে আছে 4 8 8, আর দিকে
3×4 16x12 একটা বিগ সাইজের মাস্টার বেডরুম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এতে অলরেডি এসি ইনস্টল করা আছে, এখানে লাইট রয়েছে, এইদিকে ওপরে পাখা আছে, তো এগুলো তো সব কিছুই রয়েছে। আর এর সঙ্গেই আছে অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে মাস্টার বেডরুম, তো এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে কোমোড, এদিকে বেসিন, আর যথারীতি ড্রাই ওয়েট এরিয়া কিন্তু আলাদা করাই রয়েছে এখানে। এদিকে এক্সস্ট আছে, এদিকে একটা ছোট্ট জানলা আছে। আর যেহেতু একটা বড় প্রজেক্ট দেখছেন, যথারীতি আপনার ওয়াশরুমের টাইলসগুলো দেখতে পাচ্ছেন, যথেষ্টই ভালো টাইলস কিন্তু এখানে ইউজ করা আছে। আর নিচে তো আপনার ভেট্রিফাই টাইলস ইউজ করা আছে, কালারগুলোও খুব অসাধারণ কালার, খুব ভালো মানে কালার চুজ করা আছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবার আমি ঢুকবো থার্ড বেডরুম। যথারীতি এসি রয়েছে ইনস্টল করা, ওপরে ফ্যান রয়েছে, আর এইদিকে একটা আপনার ইউরোপিয়ান স্টাইল অর্থাৎ ফ্রেঞ্চ উইন্ডো কিন্তু এদিকটাতে পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটা কাভার্ড এরিয়া, যথেষ্টই বড় একটা কাভার্ড এরিয়া কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, যার ডেপথ 2 ফিটেরও বেশি হয়ে যাবে। তিনটে পাল্লার কিন্তু আপনি কাভার্ড এরিয়া পাচ্ছেন। এইদিকে যেহেতু দুটো, আর দেখুন এইদিকে আর একটা ছোট সাইজের একটা আপনার ছোট্ট একটা কাভার্ড এরিয়া এদিকটাতেও করা আছে। তো এই গেল আপনার থার্ড বেডরুম। এই বেডরুমের সাইজটা এটাও মোটামুটি বলার চেষ্টা করি একবার। 1 2 3 4 5 5.5, মানে ওই 10.5 11 এরকম আছে। এদিকে আছে 4 4 8 আর 3 11, ওই 11x11 বা 10.5x11 থার্ড বেডরুমটা আছে। ডেসক্রিপশানটা অবশ্যই ফলো করবেন। তো এবার যেটা করার সেটা হচ্ছে আমি বেরিয়েই ডান দিক আর বাঁ দিক যাব। ডান দিকে আমার আছে কমন ওয়াশরুম আর বাঁ দিকে আছে কিচেন। তো আমি ফার্স্টে কিচেনে ঢুকব। এই হচ্ছে কিচেন, দেখুন পুরো এল প্যাটার্নের কিচেন এবং নিচে কাভার্ড করা আছে, যথেষ্ট জায়গা। 1 2 3, এদিকে 3টে কাভার্ড আছে, এইদিকে আপনার রয়েছে গ্যাসের সিলিন্ডার রাখার জায়গা, আর এই দিকেও দেখুন পুরো কাভার্ড করা, এখানে সিঙ্ক, এইদিকে এক্সস্ট, এইদিকে সুন্দর একটা উইন্ডো আছে কিচেনের জন্য। আর কিচেনে যেটা একটু আলাদা রকম জিনিস সেটা হচ্ছে দেখুন এখানে আপনার গিজার আছে, অর্থাৎ হট এবং কোল্ড ওয়াটারের যদি প্রয়োজন হয় কিচেনে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। যদি আপনি অ্যাকোয়াগার্ড লাগাতে চান তো সেটাও এখানে রাখতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন যে ইউটিলিটি ব্যালকনি আছে, তো সেখানেও কিন্তু যথেষ্টই জায়গা রয়েছে। তো আমি রয়েছি কিচেনের সঙ্গে যে ব্যালকনি অর্থাৎ ইউটিলিটি ব্যালকনি, এখানে আপনি ওয়াশিং মেশিনের জন্য জায়গা রয়েছে, প্রভিশন আছে, যথেষ্ট বড় এরিয়া, আপনি এটাকে ইউজ করতে পারেন। আর এটাকে আপনি নর্মাল ব্যালকনি হিসেবে ইউজ করতে পারেন, কারণ যথেষ্টই বড় ব্যালকনি, যে কোনো অন্যান্য বিল্ডিংয়ের থেকে অনেক বড় ব্যালকনি এটাও পেয়ে যাচ্ছেন আপনি। তো এই গেল কিচেনের সঙ্গে ইউটিলিটিস ব্যালকনি। এবং আমার যেটা এই মুহূর্তে আর যেটা শেষ বলার রইলো সেটা হচ্ছে যেটা লাস্ট দেখায় কমন ওয়াশরুম। এটা হচ্ছে কমন ওয়াশরুম, বিশাল বড় কমন ওয়াশরুম। দেখুন এখানেও যথেষ্ট গিজারের আপনার বন্দোবস্ত করা আছে, গিজারের সেটিংস রয়েছে, এইদিকে এক্সস্ট, জানলা, আর যথারীতি ড্রাই অ্যান্ড ওয়েট এরিয়া আলাদাই আছে। এখানে আপনার বেসিন রয়েছে। আমরা একদম প্রজেক্টের পুরো মাঝামাঝি এরিয়াতে আছি, এটা মিডিল পোর্শন প্রজেক্টের। আর আমি ঢুকে গেছি কিডস জোন এরিয়াতে। দেখুন কত সুন্দর কিডস জোন এরিয়া, মানে ফ্যামিলি নিয়ে এই প্রজেক্টের মধ্যে যারা থাকবেন, যাদের বাচ্চারা আছে তাদের জন্যে স্পেশাল এই যে এরিয়াটা খুব সুন্দর। এটা হচ্ছে কিডস জোন এরিয়া। এই দিকটাতেও দেখুন প্রচুর প্লে এরিয়া কিন্তু এখানে পেয়ে যাবেন, বাচ্চারা খেলাধুলা করার জন্য খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এদিকটাতেও সেম, দেখুন এত বড় কিডস জোন এরিয়া আপনি অনেক ভালো ভালো আচ্ছা আচ্ছা প্রজেক্টেও কিন্তু দেখতে পারবেন না, যেটা এই প্রজেক্টে আজকে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গেল কিডস জোন। এবার আরও কিছু স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাবো, চলুন আমরা সেদিকটায় যাই। দিস ইজ অ্যারোমা গার্ডেন, মানে বাংলায় যাকে আমরা বলবো এটা হচ্ছে কচু গাছ।
পাতি কচু পাতা গাছ দেখতেই পাচ্ছেন আপনারা। তো এইরকম কিন্তু সুন্দর সুন্দর, মানে আমি আছি নাগের বাজার একদম একদম কাছে, সেই জায়গায় কল্পনাই করা যায় না যে এত সুন্দর একটা প্রজেক্ট যার মধ্যে ভরপুর গ্রিনারি, এরকম গার্ডেন অসংখ্য রয়েছে। আপনারা তো কচু গাছ দেখলেন, আর দেখুন সবেদা গাছ, খুব সুন্দর সবেদা হয়ে আছে এখানে, দেখতেই পাচ্ছেন। এছাড়াও দেখুন এখানে ওপেন একটা জিম আছে, এখানে তো জিম তো এমনি আছেই আপনার ইনডোরে, ওপেন একটা জিম যেখানে বাচ্চারা বড়রা সবাই করতে পারেন। একটা মাল্টিপারপাস কোর্ট এখানে রয়েছে, যেটাতে আপনি ব্যাডমিন্টন থেকে শুরু করে বাস্কেটবল সমস্ত কিন্তু এই কোর্টে আপনি সেটা করতে পারেন, খেলাধুলা এখানে করতেই পারেন আপনারা। এছাড়াও দেখুন এখানে ক্রিকেট যারা প্র্যাকটিস করে, যারা ক্রিকেট লাভার আছে তাদের জন্য কিন্তু স্পেসটা খুব সুন্দর, এই জায়গাটায় আপনি প্র্যাকটিসটা করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এই দিকটা হচ্ছে বেসমেন্ট এরিয়া, এখান থেকে পার্কিং এরিয়াটা, এইটা বেসমেন্টের জন্য জায়গা আছে, এখানে পার্কিং করতে পারেন। ওপেন এরিয়া পুরোটাই খুব সুন্দর। এরকম একটা জায়গার মধ্যে যে এত সুন্দর একটা প্রজেক্ট আছে, আপনারা হয়তো এতদিন খুব সবাই হয়তো এই জিনিসটা জানতেন না। একদম নাগের বাজারের মুখে এত সুন্দর একটা ভালো প্রজেক্ট, এবং কলকাতার একটা খুব নামকরা ব্র্যান্ডেড একটা ডেভেলপার একটা কোম্পানির কিন্তু এই প্রজেক্টটি আছে। সেই ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে, অবশ্যই আপনার ডেসক্রিপশানটা ফলো করবেন। তো আজকের এই প্রপার্টি ব্লগটি এখানেই শেষ করব। তার আগে আমার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখেই বুঝতে পারছেন, টোটাল রেডি ফ্ল্যাট, পুরো রেডি হয়ে গেছে প্রজেক্টটা। কোনো কিন্তু মডেল ফ্ল্যাট দেখালাম না, এক্স্যাক্ট ফ্ল্যাটটি আজকে দেখালাম। আর টোটাল অ্যামিনিটিস যতটা পেরেছি দেখিয়েছি। কিছু অ্যামিনিটিস যেগুলো ইনডোর আছে, যেমন জিম আছে, ওগুলো আমি আর এই মুহূর্তে দেখালাম না। আপনারা যখন প্রজেক্ট ভিজিট করবেন তখন অবশ্যই আপনারা কিন্তু দেখতে পারবেন। তো যাওয়ার আগে যেটা আমি সবসময় বলি, অবশ্যই করে নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন, দারুণ দারুণ লোকেশানে এবং খুব সুন্দর সুন্দর প্রপার্টি দেখার জন্য। আর আগামী নিউ ইয়ার আসছে, আপনাদের জন্য দারুণ একটা সারপ্রাইজ আছে, অবশ্যই চোখ রাখুন নিউ ডোর প্রপার্টিস। এই চ্যানেলটির সঙ্গে আপনারা যুক্ত থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।